السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতা বন্ধু, আমরা আজকে জান্নাত সমূহের মধ্যে পরস্পরের দূরত্ব সম্পর্কে একটি হাদিস নিব। সহিহ বুখারী মুসলিমের বিশুদ্ধ হাদিস। এই হাদিসটি থেকে টের পাবো এক জান্নাত আর এক জান্নাত থেকে কত দূরে অবস্থান করবে। এটা মর্যাদার পার্থক্যের কারণে হবে। হাদিসটি আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতবাসীরা একজন আরেকজনের মর্যাদা দেখবে উপরে, একজনের উপরে আরেকজন দেখতে পাবে। যেভাবে একেবারে পশ্চিম এবং পূর্ব পাশে উজ্জ্বল নক্ষত্ররাজি দেখতে পাই আমরা, পশ্চিম পূর্ব পাশে উজ্জ্বল নক্ষত্ররাজি, সেভাবে জান্নাতবাসীদের মধ্যে এরকম পার্থক্য থাকবে। সাহাবায়ে কেরাম তখন বললেন, হে আল্লাহর রাসূল, যারা এভাবে উজ্জ্বল নক্ষত্রের মতো কেউ জমিনে কেউ ওখান থেকে দেখছে কত উপরে নক্ষত্র সমূহ পশ্চিম এবং পূর্ব আকাশে, এগুলো তো নবীদের মর্যাদা, এখানে তো সাধারণ অন্যান্যরা পৌঁছতে পারবে না। তখন আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ, যার হাতে আমার জীবন, তারা হলো কিছু মানুষ যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি এবং রাসূলদেরকে সত্য প্রতিপন্ন করেছে, অর্থাৎ রাসূলদের তরিকায় তারা বাস্তব জীবনে নবী রাসূলগণের তরিকা বা আদর্শ বাস্তবায়িত করেছে, এই বাস্তবায়নের মাধ্যমে সত্য প্রতিপন্ন করেছেন তাদেরকে, তারা হলো ওই সমস্ত উপরে জান্নাতে থাকবে। যেমন আমি এখান থেকে কি বললাম, যারা নবী রাসূলদের তরিকায় চলবে, ঈমান, সঠিক ঈমান নিয়ে তাওহীদের ভিত্তি করে শিরক মুক্ত ঈমান এবং নবী রাসূলদের বিদআত এবং গুনাহ পাপ ত্যাগ করে নবী রাসূলদের জীবনটাকে আদর্শ মনে করে সেই আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করবে, তাদের জন্য সুউচ্চ মর্যাদা জান্নাতে রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত দান করুন। খেয়াল করুন যে জমিন থেকে পূর্ব পশ্চিমের নক্ষত্রগুলো, একটা থেকে আরেকটা নক্ষত্রের দূরত্ব কত দূরে রয়েছে। তারা বর্তমান সায়েন্সের হিসাব নেই, একেবারে নিকটতম নক্ষত্র যেটা, সেটাও 4 আলোক বছর দূরে। আমার অনেক আগে কলকাতার তারামণ্ডলের হিসাব অনুসারে আমি দেখেছিলাম, ওখানে নক্ষত্র দূরত্ব সম্পর্কে বলা হচ্ছিল ওখানে তারামণ্ডলে। তো ওখানে 4 আলোক বছর সবচেয়ে নিকটতম নক্ষত্র। পশ্চিম এবং পূর্বের আকাশে তো অনেক দূরে দূরে নক্ষত্রগুলো, হাজার হাজার আলোক বছর লাগবে একটা পৌঁছতে। তার মানে আলোর গতিতে যদি কেউ যায়, প্রতি সেকেন্ডে 1,86,000 বা প্রায় 3 মাইল প্রতি সেকেন্ডে, যদি প্রায় 3 লক্ষ মাইল 1 সেকেন্ডে আলোর গতি, 3 লক্ষ কিলোমিটার, 1,86,000 মাইল, 3 লক্ষ কিলোমিটার 1 সেকেন্ডে যদি যায়, তাহলে সমস্ত তারা পর্যন্ত পৌঁছতে, একেবারে নিকটতম তারা পর্যন্ত পৌঁছতে 4 বছর লাগবে। তা আলোর গতিতে গেলে হাজার হাজার বছর লাগবে ওখানে পৌঁছতে। এত দূরত্বে রয়েছে একজন থেকে আরেকজনের মঞ্জিল, অথবা একজন থেকে আরেকজনের মর্যাদার পার্থক্য এমন হবে আর নেক আমলের বেশ করার কারণে। আসলে তাহলে আমরা স্বচ্ছ জান্নাতে পৌঁছার জন্য আমরা নিজেকে সঠিক ঈমানের উপর চলি, তাওহীদ ভিত্তিক শিরক মুক্ত ঈমান এবং বিদআত মুক্ত জীবন ত্যাগ করে রাসূলের আদর্শ অনুসারে আমাদের জীবন করি, তবে ইনশাআল্লাহ আমাদের সেই মর্যাদা আল্লাহ তাআলা মেহেরবানি করে দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে স্বচ্ছ জান্নাত দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করে এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। যা জানবো, যা শিখবো, নিজের আমল করবো, পরিবার পরিজনকে শেখাবো এবং অন্য জায়গায় দাওয়াত দেবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।